আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এর আগে পন্ড 5 নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পন্ড 5 এ খুব সহজেই ভেক্টর ফাইলগুলা আপলোড দিবেন। মানে আপলোড দিবেন। পন্ড 5 কিন্তু এটা কিন্তু একটা শাটার স্টকের একটা সাইট। আর এখানে অনেক ভিডিও পাবেন পন্ড 5 নিয়ে অ্যাকাউন্ট খোলা নিয়ে, কিন্তু এখানে অনেকে রিজেক্ট হয়ে যায়। কিন্তু কিভাবে রিজেক্ট থেকে আসলে মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার লাগে, তো আমি কিন্তু অ্যাকাউন্ট খোলার যে মানে সিস্টেমটা দেখাইছি আমি কিন্তু পুরোপুরি কিন্তু দেখাই দিছি, কারণ আমি নিজেও রিজেক্ট হয়ে গেছিলাম প্রথমবার। পরবর্তীতে আবার আমি অ্যাপ্লাই করার পরে আমার কিন্তু আইডিটা কিন্তু দিয়ে দিছে, অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দিছে, ভেরিফাই করে দিছে। যাদের ভেরিফাই করতে সমস্যা হচ্ছে তারা আমার এই আগের ভিডিওটা কিন্তু দেখতে পারেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। কারণ সেখানে আমি দেখাই দিছি কিভাবে ভেরিফাই করতে হয়, মানে এ টু জেড। এইভাবে আমার মনে হয় না যে আরো অন্য কেউ এইভাবে ভিডিও বানাইছে। ওকে, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে পন্ড 5 এ আপনারা ভেক্টর ফাইল আপলোড দিবেন। এটা আমার পন্ড 5 অ্যাকাউন্ট। আমি এখানে দেখেন, এই যে এখানে দেখেন, আমি যদি আপলোডে যে ক্লিক করি, এই আপলোডে ক্লিক করলাম, করার পর দেখেন এই যে আমি যে কয়টা ভেক্টর আপলোড করছি সবই কিন্তু এই যে এখানে দেখেন অনলাইন করে দিচ্ছে, দেখছেন? আমার কিন্তু একটাও রিজেক্ট করে নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত একটা রিজেক্ট হয় নাই। এই দেখেন, এটা আমি দিছি, এটা পেন্ডিং এ আছে। এটা আমি কালকে দিছি। এটাও এরকমই এই পেন্ডিং আছে, এই দুইটা পেন্ডিং আছে, আর সব কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। আপনারা এই ফাইলগুলো কিভাবে আপলোড দিবেন? এখানে অন্যান্য মাইক্রোস্টক সাইটের মতো না, কারণ এটা একটু ব্যতিক্রম। আপলোড করতে হলে ব্যতিক্রম। এর জন্য আমি এই যে এই ছবিটা আমি বানিয়ে রাখছি, যে এই বার্গারের, এটা ভেক্টর। আমি দেখাই যে এখান থেকে এই যে এই ছবিগুলো আমি এর মাধ্যমে বানাইছি। বানানোর পর আমি অ্যাডোবি ইলাস্ট্রেশনে নিয়ে আইসা এটা কিন্তু ভেক্টরে কনভার্ট করছি। এই যে এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন। যে এই সবগুলা লেয়ার গুলা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারবেন। মানে যে এই ছবিগুলা কিনবে তারা কাস্টমাইজ করতে পারবে। যাই হোক, তো এগুলো আপনারা কিভাবে, যারা অ্যাডোবি ইলাস্ট্রেশন ব্যবহার করেন তারা জানেন যে এটা কিভাবে সেভ করতে হয়। সেভ করার জন্য যে ফাইলে যাবেন, যাওয়ার পরে যে এখানে গেলে সেভে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। ইপিএস ফাইলে আপনারা এখানে কিন্তু আসলে ইপিএস ফাইলে আপনারা সেভ করতে পারবেন। ইপিএস ফাইলে আপনারা সেভ করতে পারবেন। কিভাবে সেভ করে এটা তো জানেন। তার সাথে আপনারা জিপিজি একটা ফাইল আপনারা তার সাথে সেভ করে নেবেন। জিপিজি সেভ করতে হলে আপনাদের এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, করার পরে যে সেভ টু ওয়েব, এখানে যে আপনারা ক্লিক করেন, করার পরে যে এই যে এখান থেকে জিপিজি করে নেবেন। এখানে অন্যটা থাকলে জিপিজি করে নেবেন, এখানে হাই হাই করে নেবেন। তারপরে যে দেখেন সেভে ক্লিক করলে এটা জিপিজি আকারে একটা কিন্তু ছবি আপনার সেভ হবে। যাই হোক, এখন আমাদের যে মূল বিষয়, আমরা কিভাবে আপলোড করব। এই যে একটা ইপিএস ফাইল আর একটা হলো জিপিজি ফাইল, এই দুইটা ফাইল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পরে দেখেন এই যে এখানে আসেন সেন্ড টু, তারপরে দেখেন এই যে এখানে জিপ ফাইলের এটা পাবেন, এই সেকেন্ড অপশনটাই এখানে ক্লিক করে দিবেন। করে দিলেই এখানে একটা জিপ ফাইল চলে আসবে। এর আগে আপনারা আরেকটা কাজ করবেন, এখানকার যে টাইটেল গুলো আপনারা চেঞ্জ করে নেবেন। টাইটেল এই যে এই দেখেন, আমি এই মেটাডাটাটা ব্যবহার করি, ফ্রি মেটাডাটা। এটা আসলে একদম ফ্রিতেই আপনারা 500 ছবি প্রতিদিন আপনারা ট্যাগ টাইটেল বের করতে পারবেন। এটা যদি আপনারা ভিডিও চান আমি ভিডিও দিব। এটা খুবই মোটামুটি পাওয়ারফুল এআই। ফ্রিতে আপনারা দেখেন যেখানে টাইটেল সবকিছু কিন্তু বের করে দিছে। তো টাইটেলটা আপনারা কপি করে আপনারা এই যে এই রিনেম করে নেবেন। রিনেম করে নেবেন, ঠিক আছে? তো আমি ডিসক্রিপশনটা কপি করলাম। কপি করে আমি চলে যাব আমি এই যে পন্ড 5 এ। এই দেখেন, যখন আপলোডে ক্লিক করবেন এই যে এখানে এখানে আপলোড নিউ ফাইল, আমরা আপলোড নিউ ফাইলে ক্লিক করব। করার পর এখানে যদি দেখেন চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করব।
করার সাথে সাথে আমার যেখানে ফাইল আছে এখানে আর না থাকলে আপনারা বের করে নেবেন এখান থেকে। এই যে আমি এই জিপ ফাইলটা, শুধু এই জিপ ফাইলটা আমি আপলোড দিয়ে দিব। এই জিপ ফাইলে ক্লিক করব, তারপরে যে ওপেনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। এই দেখেন এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। আমরা কি করব, নিচে কোনো কাজ করবেন না, এখানে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এখানে আমরা ক্লোজে ক্লিক করে কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন এখানে দেখেন এই যে প্রসেসিং দেখাইতেছে। প্রসেসিং হচ্ছে, আমি একটু রিফ্রেশ করি। এই দেখেন বার্গারের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। আর এই যে এখানে এডিট, আমরা এখন এডিটে চলে যাব, এডিট করব। এখানে ক্লিক করে আমরা এই যে এবার নিচে আসব। এটা কিন্তু রিনেমের জায়গায় যে আমরা টাইটেলটা দিছিলাম, এই টাইটেলটা অটোমেটিক নিয়ে নিছে। এখন এই যে আমরা ডিসক্রিপশন যেটা কপি করে নিয়ে আসলাম, আমরা পেস্ট করে দিলাম ডিসক্রিপশন। এখন এখানে বলতেছে যে ক্যামেরা না, মানে আসলে এটা কি দিয়ে ইয়ে করছেন, সফটওয়্যারের মাধ্যমে করছেন না ক্যামেরার ছবিটা উঠাইছেন। কিন্তু আমরা যেহেতু সফটওয়্যারের মাধ্যমে করছি, আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেশন দিয়ে দিলাম, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেশনের মাধ্যমে আমরা করছি। এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে আপনার নাম অটোমেটিক চলে আসবে। এই যে এখানে দেখেন আপনার ইচ্ছা করলে এখানে কিন্তু এই যে এই বিষয়টা, এই যে প্রাইজিং এর বিষয়টা, এই যে দেখেন আমরা কিন্তু এই যে প্রথমটাই দিয়ে রাখবো। কারণ আমরা যেটা $5 আছে এটা কিন্তু অটোমেটিক, এটা ছবির ওরা ফ্রন্ট ফাইভ এর যে ইটা আছে ওরাই অটোমেটিক সিলেক্ট করবে। আর যদি আপনারা যদি যদি নির্ধারিত যদি কোনো অ্যামাউন্ট দিতে চান দিতে পারবেন। তা আমি মনে করি যে অটোমেটিকটাই ভালো, অটো প্রাইসটাই ভালো। এখানে অটোমেটিক এখানে কিছু ট্যাগ চলে আসছে। এই ট্যাগ গুলো আমরা রাখবো না, এই ট্যাগ গুলো দিব না। আমরা যে ওই জায়গা থেকে ট্যাগ দিব, মেটাডাটা থেকে। এর জন্য যে এখানে চেক বক্স আছে, চেক মার্ক, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দিলে কিন্তু এরকম হবে। হওয়ার পরে এই যে আমরা এখান থেকে কপি করব ট্যাগ গুলা। কপি করে আমরা এখানে আসবো, আসার পরে এটা পুরোটা সিলেক্ট করে আমরা যে ওই আমাদের ট্যাগ গুলো দিয়ে দিব। যে আমাদের ট্যাগ গুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরে এই টিক মার্কটা আমরা উঠিয়ে দিব। এখানকার সিস্টেম এরকম। আর এখানে চেক মার্ক যখন আপনি দিবেন, দিলেই এখানে ট্যাগ বসাইতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অবশ্যই এই নিয়ে ভিডিও দিব। আপনার কি নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন আমাকে। তারপরে যেখানে যেহেতু যেখানে সেভ অ্যান্ড সাবমিট, সরাসরি সেভও হবে, সাবমিটও ক্লিক করে দিব। আমরা সাবমিটে ক্লিক করে দিব। আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা সরাসরি সাবমিটে, সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। আমাদের ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু এই যে এখানে কিন্তু পেন্ডিং এ চলে আসছে। দেখেন এটা 1 সপ্তাহ লাগা জায়গায়, 1 থেকে 2 সপ্তাহ লাগা জায়গা। এগুলো আসলে এখানে আবার একটু মানে অ্যাকসেপ্ট করে, অ্যাপ্রুভ করে একটু লেট করে। তো এই ছিল বিষয়। আমার দেখতেই পাচ্ছেন যে আমি যে এই ভেক্টর গুলা যে আমি দিছি সবগুলাই কিন্তু আমার কিন্তু একটা ছবিও রিজেক্ট করে নাই। আর আপনারা কিভাবে ভেক্টর মানে বানাবেন এআই এর মাধ্যমে, কিভাবে বানাবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো। আর যারা এখনো ট্যাগ টাইটেলে একটু সমস্যা পড়ে গেছেন, যে ট্যাগ টাইটেল আপনারা বের করতে পারেন না, কিংবা ভালো কোনো মেটাডাটা পাচ্ছেন না, আমি মনে করি আপনারা আপাতত এই ফ্রি মেটাডাটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আমি যে টেলিগ্রামে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জয়েন হইতে পারেন, এই সাইটে চলে আসতে পারেন। আমার টেলিগ্রামটা অবশ্যই জয়েন হবেন। আমি ফার্স্ট কমেন্টে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব। আর এখান থেকে আসলে মূলত এই যে এখানে যে অ্যাড এপিকে এপিআই কি, এখানে ক্লিক করলেই দেখেন এখানে কয়েকটা বিষয় গ্রোক আছে, তারপরে যে জেমিনি আছে। আমি মনে করি গ্রোকে দিলে আপনারা 500টা কিন্তু আপনারা প্রতিদিন ট্যাগ টাইটেল বের করতে পারবেন। তো গ্রোকেরা এখানে যে এখানে দেখেন এই যে এখানে গেট এপিকে কি, এই যে এখানে ইয়ে করলে এখানে সর্বনিম্ন 5টা আপনারা অ্যাড করে রাখবেন। এখানে ক্লিক করলে আপনারা সরাসরি যে গ্রোকের চলে যাবেন, যে এপিকে গ্রোক আছে এখানে গেলে এই যে ক্রিয়েট ইয়ে আছে, এখানে ক্লিক করলে কিন্তু ক্রিয়েটে চলে আসবে। এইভাবে আপনারা ক্রিয়েট করে আপনারা যে এখানে দিয়ে দিবেন, এই যে এখানে দিয়ে এই সেভে ক্লিক করে দিবেন। এইভাবে আপনারা 5টা 10টা যে কয়টা কি মানে এক এক নামে ব্যবহার করবেন।
তারপর যে ডিটেলসে যদি ভিডিও চান এই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।